নমস্কার বন্ধুরা, আমি সুধাংশু আর আপনারা দেখছেন আমার চ্যানেল ইন্ডিয়া ট্যুর ব্লগ। আমি এখন যাচ্ছি যমুনা নদী, যে নদীতে স্বয়ং শ্রীকৃষ্ণ কালিয়া নাগকে এই যমুনা বৃন্দাবন থেকে ভাগানোর জন্য যমুনাতে ঝাঁপ দিয়েছিল। সেই যমুনা এই মুহূর্তে আমি যাচ্ছি এবং কালিয়াদোর কাছে, এবং যে 5টা ঘাট রয়েছে, সেই 5টা ঘাট, যে প্রসিদ্ধ ঘাট, সেই ঘাটগুলো ঘুরিয়ে দেখব। আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর খানিকটা সময় লাগবে, সেই সময় পৌঁছে যাবো। টোটোতে এলে 10-20 টাকা নেবে, বেশি নেবে না। হ্যাঁ, আমরা এই মুহূর্তে রয়েছি যমুনা ঘাটেতে। जाना भाई बोट में जाना। হ্যাঁ, আরেকটা জিনিস, আমি বোটটা ভাড়া করেছি 600 টাকাতে, পার হেড 300 টাকা করে নেবে, এবং আমরা দুজন রয়েছি, সেই জন্য 600 টাকা নিয়েছি। 600 টাকাতে 5টা ঘাট ঘুরিয়ে দেবে এবং পুরো ভালো করে ঘোরাবে, কোনো অসুবিধা হবে না। একটু ওদের কাছে দরদার করে নেবে, না হলে সমস্যা হবে। শ্রীকৃষ্ণ স্বয়ং বন্ধুদের সাথে এবং সখাদের সাথে খেলতে এসে, শ্রীকৃষ্ণ আগে থেকে জানতো যে এখানে যারা জল খাতে আসছে তারা মরে যাচ্ছে এবং পরলোক গমন করছে। শ্রীকৃষ্ণ ইচ্ছাকৃতভাবে ওর বোলটা যমুনাতে ফেলে দেয়, এবং এই যমুনাতে বিশদ নাগ, যে কালিয়াদো নামে পরিচিত, সেই নাগের সাথে অনেক যুদ্ধ হয়, এবং নাগকে পরাজিত করে, নাগের মনে নাচ করে স্বয়ং শ্রীকৃষ্ণ উপরে উঠেছিল। যমুনা নদী উত্তর ভারতের এটি অন্যতম প্রধান নদী। এটি ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় নদী গঙ্গার প্রধান উপনদী। যমুনা নদীর উৎস মধ্য হিমালয়ের বান্দারপুর পর্বতশৃঙ্গের দক্ষিণ পশ্চিম পাদদেশে অবস্থিত। যমুনা তীর হিমালয়ের 6357 কিলোমিটার উচ্চতায়। এই নদীর দৈর্ঘ্য 1376 কিলোমিটার, 855 মাইল। এই নদীর জলনির্গমন প্রণালী আয়তন 3,66,223 বর্গ কিলোমিটার, যা সমগ্র গঙ্গের অববাহিকার 40%। এই নদীর এলাহাবাদের ত্রিবেণী সঙ্গমে গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে। গঙ্গা ও যমুনার মিলনস্থলে প্রতি 12 বছর অন্তর কুম্ভমেলা আয়োজিত হয়। পৌরাণিক সাহিত্য যমুনাকে সূর্য দেবতার পুত্রী বলা হয়, যদিও কেউ কেউ বলে যে তিনি ব্রহ্মার কন্যা ও তার স্ত্রী সৌরণ্যর কন্যা। পরবর্তী সাহিত্য সঞ্জনা মেঘের দেবী এবং মৃত্যুর দেবতা যম এবং যমজ বোন হিসেবে বর্ণনা করা হয়েছে। তার অন্যান্য ভাইদের মধ্যে শনি ও তপতি